আসসালামু আলাইকুম। ওজন কমানোর খুব হেলদি আর সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই আমি খোসা সহ এরকম একটি শসা নিয়ে নিচ্ছি। শসাটাকে দুই দিক দিয়ে এভাবে একটু করে কেটে নিব। এখন নিয়ে নিচ্ছি একটা ভেজিটেবল কাটার। ভেজিটেবল কাটারের এই পাশটা দিয়ে আমি আমার শসাটাকে স্লাইস করে নিব। এই কাটারটার সাহায্যে কাটলে শসার স্লাইসগুলো খুব পারফেক্টলি স্লাইস হবে এবং শসার প্রতিটা স্লাইস খুব পাতলা এবং মিহি হবে। আপনারা চেষ্টা করবেন কচি দেখে একটা শসা ইউজ করার জন্য। কচি শসা দিয়ে যদি আপনারা শসার সালাদটি তৈরি করেন তাহলে এই সালাদটা খেতে খুবই টেস্টি হয়। আমি কিন্তু এখানে খোসা সহ শসাটা ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে শসার খোসাটা ফেলে তারপরে শসাটাকে স্লাইস করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কে কিভাবে খেতে বেশি পছন্দ করেন। আমি এখানে একটা শসা ইউজ করেছি। আপনারা চাইলে 2টা বা 3টা শসা দিয়েও করতে পারেন। আমার শসাটা স্লাইস করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা আলাদা বাটিতে শসাগুলোকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আমার শসা কাটা হয়ে গেলে এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজটাকেও আমি খুব মিহি এবং চিকন করে কেটে নিব। আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি। আপনারা যদি পেঁয়াজ খেতে বেশি পছন্দ করেন এই জায়গায় আপনারা 2টা পেঁয়াজও ইউজ করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি অল্প কিছু ধনেপাতা। ধনেপাতাগুলোকেও আমি চিকন চিকন করে ছোট ছোট করে ভালোভাবে কেটে নিচ্ছি। আমার শসা, পেঁয়াজ এবং ধনেপাতা কাটা শেষ। এখন আমি একটা মিক্সিং বোলে কেটে রাখা শসা, ধনেপাতা এবং পেঁয়াজগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। আমি এখন একটা গ্রেটারের সাহায্যে 2 পিস রসুনকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা যদি রসুনকে এভাবে গ্রেট করতে না চান তাহলে নাইফের সাহায্যে রসুনটাকে খুব ছোট ছোট করে কুচি করেও এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে রসুন ইউজ করছি ভালো একটা ফ্লেভারের জন্য। রসুনটা দিলে এখানে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং স্মেলটা খুব ভালো আসে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রসুন পছন্দ করেন না। যদি রসুনের স্মেলটা আপনারা না নিতে পারেন সেক্ষেত্রে এখানে আপনারা রসুনটা স্কিপ করতে পারবেন। আমার রসুনটা গ্রেট করা শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা ডিপেন্ড করে আপনাদের উপর, যে যেমন খেতে চান। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো টক দই। আপনারা যদি বেশি টক দই খেতে পছন্দ করেন পরিমাণে টক দইটা বেশি দিবেন, আর যদি মনে করেন টক দইটা কম খাবেন সেক্ষেত্রে আপনারা টক দইটা কম দিবেন। সবগুলা উপকরণ যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি এভাবে মিক্সড করে নিব। কিন্তু কাঁটা চামচের সাহায্যে আপনি কিন্তু এভাবে পুরাটাকে মিক্সড করতে পারবেন না। সেক্ষেত্রে আমি এখন একটা এরকম করে একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটটাকে বুলের উপরে এভাবে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার ফলে দেখা যাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। প্লেটটা সরিয়ে নেওয়ার পর এই যে দেখেন কত সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয়ে গিয়েছে। আমার শসার সালাদটা রেডি। এখন একটা সার্ভিং ডিশে আমি আমার শসার সালাদটাকে পরিবেশন করে নিচ্ছি। শসার সালাদটা কিন্তু খুবই হেলদি এবং খুবই সুস্বাদু। আমার স্যালাডটা পরিবেশন করা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প কিছু চিলি ফ্লেক্স একটু করে ছিটিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে একটু করে লাল মরিচের গুঁড়াও এখানে ইউজ করতে পারেন, চাইলে এটা স্কিপও করতে পারেন। শসার এই রেসিপিটা ওজন কমানোর জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে আপনারা ভুলবেন না। আর যদি বাসায় আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।